পুঁই শাকগুলো সব ডান দিয়ে হয়ে যাচ্ছে বলতে একা একাই নেমে যাচ্ছে এইখানে। এটা মা তুলে দিয়েছিল এর উপরে, আর ও তো নেমেই যাচ্ছে, ওর তো অনেক বার হয়েছে। তো এটা কি করে তুলবো, এইখানে বেঁধে দিলে মনে হয় ভালো হতো, কারণ হচ্ছে পড়ে গেলে সেভাবে হবে না। আর এই দেখো লঙ্কা গাছ, এগুলো কি লঙ্কা বলো তো বন্ধুরা? কেউ চেনো এই লঙ্কাগুলো? দেখে বলো কি লঙ্কা। মানে প্রচুর হয়, ঠিক আছে, প্রচুর হয়। তো বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ, সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে। তো ব্লগটা সবাই কিন্তু দেখবে, অবশ্যই খুব ভালো লাগবে। আজকে দেখো আমার চারিপাশে মানে কিছু তোমাদেরকে দেখাবো, এগুলো তোমাদের রয়েছে কিনা আমাকেও কমেন্ট করে জানাবে। এ দেখো এই লঙ্কাগুলো দেখেছো পেকে গেছে, কিন্তু এর দানা দিয়েও গাছ হয়। আর এইখানে গাছ বার হয়েছিল, তো তোমাদের দাদাভাই এইখানে এটা লাগিয়েছিল, তা কি অপরূপ হয়েছে দেখো, এই যে কত বড় হয়ে। এই দেখো, তো এই লঙ্কাগুলো তোমাদের কারো বাড়িতে আছে কিনা তোমরা জানাবে। দেখেছো পেকে গেছে, আমি এটা তুলে নেব। এরকম পাকা হলে না, পাকা গাছ বেরোলেও হয়। আর আমরা তো দানা তুলি না, খুবই কম লঙ্কা তুলি। তো এখানে দানা প্রচুর হওয়া হয়, গাছ এই দেখো হয়ে আছে। তো এইটা লাগিয়েছিল আবার তোমার দাদাভাই তোমাদের। তো এইখানে আর এইটা কি গাছ বলো তো? এইগুলো জানো? এইগুলো কিন্তু উলট কম্বল বলে এক ধরনের, এর শিকড় দিয়ে না ওষুধ তৈরি হয়। আমাদের বাড়িতে রয়েছে এই গাছটা। তো এই দেখো এই লঙ্কা গাছটা ভালো। আর আমি যাচ্ছি এখন ডুমুর পাড়তে। আর এই ডুমুর দিয়ে না ভালো ভালো রেসিপিও হয়, আর ডুমুর খাওয়া খুব উপকার। তো ডুমুর পাড়তে যাচ্ছে। এই দেখো এই লঙ্কা গাছে না অনেক লঙ্কা পেকেও গেছে। যাওয়াটা ডিফিকাল্ট এখান দিয়ে, যাই হোক। এই দেখো উলট কম্বল গাছগুলো, দুই একটা গাছ তুলে দিতে হবে। এমনি সুন্দর। এই দেখো লঙ্কা পেকে গেছে, আরে পাতার ভেতরে পেকেছে তো, কিন্তু এ বড় হয় না। আর প্রচুর ঝাল, এই যে এইটুকুটুকু ঝাল না, মানে গাল জ্বলে যাবে একদম খেলে, এতটা তীব্র ঝাল হয় এর। অনেক হয়েছে কিন্তু নেব না, যথারীতি ঝাল কেনা রয়েছে লঙ্কা। তো এগুলো হয়েছে দেখো কতটা সুন্দর। আমি পাকাগুলো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। 4-5টা পেকেছে। তাই এই গাছটা লাস্টে লাগিয়েছিল, তা দারুণ হয়েছে দেখো, বর্ষার সময় লাগিয়েছে, দারুণ হয়েছে। আমাদের ডুমুর গাছ হয়েছে এখানে একটা পেঁপে। এইখানে না প্রতি বছরই মানে বাবা যখন বেঁচে ছিল তখন এখানে প্রচুর পেঁপে হতো বড় গাছে। এবার গাছটা মরে যাওয়ার পরে বাবাও মারা গেছে, তারপরে খানিকদিন পরে গাছও মারা গেছে। যাওয়ার পরে এই গাছটা হয়েছে, তাই এর ফুল এসেছে এবার, তার মানে পেঁপে দাঁড়াবে এবার। হয়ে যায়। তো এখানে দেখো ডুমুর পেড়ে নেব। কলকাতার লোকে কিন্তু প্রচুর ভালোবাসে ডুমুর খেতে। তো আমাদের গ্রামের দিকে তো আর কিনে খেতে হয় না, বাড়িতেই পাওয়া যায়। তো এই দেখো এ ডালটাও ভেঙে দিয়েছে, ডালটা ভেঙে গেছে। আর ওইদিকে অনেক বড় গাছ, তো অনেক ডাল ছিল, ওইদিকে কেটে দিয়েছে, কারণ আমাদের ভ্যান থাকে, তো ওই ভ্যানটা তো রাখা যাচ্ছে না, সেই জন্য। তো এখনো প্রচুর হয়ে আছে। দেখো গাছে দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো গাছে ফল থাকলে এমনি দেখতে ভালোও লাগে এরকম। আর পাড়তেও কিন্তু দুর্দান্ত। ডমুর হয়েছে বাবা। এটাকে কে কি নামে চেনো জানাবে, কিন্তু আমাদের এখানে ডুমুরই বলে। অনেকে কি ঘুঙুর টুঙুর বলে। না না, এটাকে ঘুঙুর আমি ঠিক জানি না, আমাদের গ্রামের লোক ডুমুরই বলে, ডুমুর। আরে কত হওয়া হয়েছে দেখেছো? দেখো আমি ডুমুর পেকে গেলে খাই জানো? হ্যাঁ পেকে গেলে না মিষ্টি লাগে, প্রচুর মিষ্টি লাগে। হ্যাঁ এই দেখো এত ফাইন হয়েছে, প্রতিবারই ভালো হয়। এ পড়ে যাচ্ছে গো, একটু বড় বড় দেখে তুলে নিচ্ছি। অনেকে তুলে নিয়ে যায় আমাদের এখান থেকে, কলকাতার দিকে যাওয়ার সময় না যারা কাজে যায় তারা এখান দিয়ে তুলে নিয়ে যায়। আমি তুলে নিচ্ছি, বেশি নেব না, এইটাই অনেক হয়ে যাবে। ডুমুর ভেজে খেতেও ভালো লাগে, খুব সুন্দর হ্যাঁ লাগে। চিংড়ি মাছ দিয়েও তো ভেজে খেলে ভালো লাগে, এমনি শুধু ভাজা খেলেও ভালো লাগে। ডুমুর খাওয়া ভালো।
হয়ে গেছে, আর নেব না। এবার টাটা বাই বাই সবাইকে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা বাই বাই আজকের মতো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে কালকের নতুন পর্ব নিয়ে, নতুন ব্লগ নিয়ে। টাটা।